গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একদম ভালো নেই, বিকজ কাল থেকে আমার এক্সাম। কাল মানে 16ই ফেব্রুয়ারি থেকে আমার এক্সাম। আজকে ভিডিওটা শুট করছি 15ই ফেব্রুয়ারি। আমি জানি না কবে আমি ভিডিওটা পোস্ট করতে পারবো। যদি টাইম পাই আমি পোস্ট করবো। আর একটা এক্সামের চাপ তো আছে। সো আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি, 25th অ্যানিভার্সারি ভেবেছিলাম অনেক বড় করে করবো, বাট হচ্ছে না। কারণ কি নেক্সট ইয়ার আমার বিয়ে। সো তোমরা জানোই যে নেক্সট ইয়ার আমার বিয়ে। তো এই বছর সেই জন্য কিছু হচ্ছে না। তাও মাকে বলেছি যদি কিছু করতে পারি, ইভেন এখন অব্দি সেরকম কোনো প্ল্যান নেই আমাদের। তাও যদি কিছু রান্নাই করে সেটা দিয়েই সেলিব্রেট করা হবে, ঠিক আছে। তো মন এমনিও ভালো নেই। কাল আমার এক্সাম, প্রথম কথা। 2 দিন আগে আমি দীঘা গেছিলাম। দীঘার ব্লগগুলোও এখন আমি শেয়ার করতে পারিনি, কারণ এডিট করার টাইম পাচ্ছি না। পড়ার চাপ, একদিনে 2টো করে এক্সাম ফেলে দিয়েছে। একদিনে একটা করে এক্সাম ফেলার কথা, যেটা সেখানে একদিনে 2টো করে এক্সাম ফেলে দিচ্ছে। আর এক্সামের মাঝে 4 দিন গ্যাপ দিয়ে আবার আরেকখানা এক্সাম। মানে এমনভাবে শিডিউল তৈরি করেছে না, খুব বাজে। এইভাবে আমাদের শিডিউলটা তৈরি করে প্রত্যেকবারই। আগের সেমিস্টারও তাই, এই সেমিস্টারও তাই। তো একটু পড়াশোনা করতে হবে, নাহলে তো পরীক্ষা লিখতে পারবো না। যাই হোক, তো মাথায় মা সকালবেলা তেল দিয়ে দিয়েছে। আর বাবারও আজকে কাজ ছুটি নেই। মানে যদি একটু ধুমধাম করে কিছু করতে পারতাম না, আমারও খুব ভালো লাগতো। যাই হোক, কিছু করতে পারিনি যেহেতু। আর কালকে তোমাদের ভ্যালেন্টাইন্স ডে কেমন কেটেছে একটু জানিও আমাকে। আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি দীঘার ব্লগগুলো খুব তাড়াতাড়ি আপলোড করবো। এক্সামের পরই আমি আপলোড করবো। এখন আমি শর্টসগুলো আপলোড করছি। হোয়াট আই এডিনার ডে, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর তো এখন তেল দিয়ে দিয়েছি। একটু পর আমি যাবো স্নান টান করতে, শ্যাম্পু করবো, কারণ দীঘা থেকে আসার পর শ্যাম্পু করা হয়নি। এবার শ্যাম্পু করতে হবে। তাই মা বলে চলো আগে একটু তেল দিয়ে দিই, চুলটা অনেকদিন তেল দেওয়া হয়নি, রাফ হয়ে গেছে। তো চুলটা তেল দিয়ে দিয়েছি। এইবার শ্যাম্পু করে তো আজকে আমি আর পুজো দেবো না, কারণ মা বললো আজকে মাই পুজো দেবে। কারণ নাহলে আমার স্নান করে উঠে একটাই কাজ থেকে আমাকে ঘরের পুজোটুকু দিতে হয়। তো মা বললো ঠিক আছে, তো কাছে পুজো দিতে হবে না, আজকে আমি পুজো দিয়েছি। তো আমি আজকে টিফিনটা বানাবো, মানে ব্রেকফাস্ট বানানোর দায়িত্বটা আজকে আমার উপর পড়েছে। হ্যাঁ, তো বেশি কথা বাড়াবো না, অনেক বড় লং ভিডিও হয়ে যাবে। তো চলো এবার আমি স্নান করে আসি। স্নান করে এসে যাবো আজকে আমি একটা জায়গায়, কারণ আজকে আমি একটু বাজার যাবো। বাজার থেকে কালকে পাসপোর্ট সাইজের ফটো তুলতে দিয়েছিলাম ফর সব। এখন আমার যা লাইভ হবে সব বিয়ের উপলক্ষে, ওই ফটোগুলো আজকে দেবে, ফটোগুলো আনতে যাবো। একটু পড়াশোনাও করবো। তো এখন চলো একটু পড়াশোনা করে নিই, তারপর স্নান করে তোমাদের সাথে আসছি। গাইজ, আমার সব জেরক্স পত্র এখানে, সব নোটস পত্র, এগুলো একটু পড়াশোনা করে নিই, কালকে এক্সাম। তো চলো একটু একটু উল্টো পাল্টে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। বাবা কত ভালোবাসা, আমাকে তো দিল না একটাও কেউ। তুই একালে আমি একালে দিই। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন আমি একটু বাজার যাচ্ছি, বললামই তখন যে বাজার যাবো। তাই এখন রেডি হয়ে গেছে, এবার যাই বাজারটা করে নিয়ে আসি। এনেছিলাম আর অনেক কিছু এনেছিলাম, তোলা হয়নি, নিয়ে চলে এলাম। তারপর একবারে চলে গেলাম লাঞ্চে। মেনু ওটা হচ্ছে বেতো শাক, এটা ইঁচড় চিংড়ি, আর এটা হচ্ছে চিকেন। এইটা আজকে আমাদের লাঞ্চ। চলো লাঞ্চ। কি হয়েছে বাবা তোর? ব্যথা করছে? গুলো দেখলেই বুঝতে পারবে সবার মন খারাপ। তো এখানে প্রত্যেকবার বাবা মাকে সিঁদুর পরিয়ে দেয়, তা আমি এটা এখন ক্যামেরা বন্দি করে রাখলাম। তো আজকে আমার উডবি আসার কথা ছিল, তাই মা এখানে মোমোর প্রিপারেশন করছে। শুধু উডবি আসতো, ঠিক আছে। তাই মোমোর এখানে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। কিন্তু হঠাৎ করে সারপ্রাইজ দিতে পুরো ফ্যামিলি চলে এসেছে। আমার শ্বশুরবাড়ির পুরো ফ্যামিলি চলে এসেছে। মায়ের মনটা খারাপ, আমাদের বিড়ালটা সেটা দেখতে পাবে, দেখতে থাকবে ব্লগটা। সবারই মনটা খুব খারাপ, আমাদের বিড়ালটা অসুস্থ, এখানে বসে রয়েছে। এই যে দেখালাম তখন মাছ শেক দিয়ে দিচ্ছিল। তো এখন সবারই মনটা খুব খারাপ। তো আমার জন্যই মা এটা করতে রাজি হয়েছে, কারণ সামনের বছর আমি থাকতে পারবো না। বলতে গেলে এটাই আমার বাড়িতে লাস্ট বছর মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেট করার। তো আমি চকচক্ষু হয়ে গেছে, বিকজ আমি একটু পড়াশোনা করছিলাম। তো চলো, আমি তো জানিও না। হ্যাঁ, সবাই মিলে চলে এসে খুব মজা হয়েছে আমাদের। একদম ঘটনাটা লাস্টে বলবো। সবল থাকো, সুস্থ সবল থাকো, ভালো থাকো। সকালে হঠাৎ এসি কম্বল নিয়ে শুয়ে পড়বে, এটা সুবিধা করে নেবে। এটা আমার গিফট।
সবার তরফ থেকে খুব খুশি হয়েছে, খুব ভালো লাগছে। আচমকায় সব হয়েছে। হ্যাঁ এত ভয় আমি জোম্যাটো থেকে কেক রিসিভ করে নিয়েছি। তো মা এখানে করে এসে surprise প্লেটে মোমো চাইছে ওদের দেওয়ার জন্য। এইবার আমাদের ফাইনাল ডেকোরেশনটা দেখাচ্ছি। তো অনেক কষ্ট করে বাবাকে রাজি করেছি মালা বদল করানোর জন্য। তো কেকটা খুব বাজে ছিল, যাই হোক এখানে মালা ফালা এনেছি। এবার আমি ফাইনাল ডেকোরেশনটা একবার দেখিয়ে দিচ্ছি। তো গাইস ডেকোরেশনটা কেমন হয়েছে আমাকে একটু জানিও, আর ব্লগটা কিন্তু স্কিপ করো না, ব্লগটা পুরো দেখতে থাকো। দাঁড়াও, যখন স্টার বল হবে করবা। দাঁড়াও পড়াও। ঠিক আছে পারফেক্ট আপনি ভালো করে কাঁধে হাত দাও একটা কাকু। হ্যাপি অ্যানিভার্সারি, 25 থেকে 50 সিলভার জুবলি। আমরা হবে 1% দিয়ে হবে। এই গানটা আমার সঙ্গে মাথায় আসে এই গানটা পারফেক্ট হবে। শুনেছি সবাই ফটো, হ্যাঁ সবাই ভিডিও করেছে। তোমার অ্যানিভার্সারি সেলিব্রেট করে আমি তো ভাবতেই পারিনি আজকে হঠাৎ সবাই এসে গেছে আচমকায়, আমি বুঝতেই পারিনি, একটা সারপ্রাইজ হয়ে গেছে। ভীষণ ভালো লাগছে, মানে এত খুশি বলার মতন না, মানে ফার্স্ট টাইম এত খুশি আমি পেলাম। সবাইকে থ্যাংক ইউ। ভিক্টরি অ্যাকচুয়ালি ওরা কেউ খাবে না এখন, সবাই খেয়ে নিয়েছে, ওই জন্য ওদের প্যাকিং করে দেওয়া হচ্ছে। সবাই চলে যাচ্ছে, মনটা খারাপ লাগছে। এত সুন্দর একটা সারপ্রাইজ টাটা। অনেক গল্প করলাম। চলো আমিও যাই, আমি যাবো। বিশ্বাস করো সত্যিই ভালো লেগেছে। দিস ইজ মাই ভ্যালেন্টাইন্স গিফট ফ্রম মাই উড বি হাজবেন্ড। তো খুব পছন্দ হয়েছে আমার। তো রাত্রে এখানে বিরিয়ানি আর চিকেন চাপ খেয়েছিলাম, আর ওরা খেয়ে গেছে। সকাল থেকে বলেছিলাম কোনো প্ল্যান নেই, বাট এরা মানে আমার শ্বশুরের লোক এসে আমার মা বাবাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়েছে, যার জন্য আমি মালা বদল করাতে পেরেছি, কেক কাটাতে পেরেছি। না আদারওয়াইজ কিছু না হলে করতে পারতাম না আমি। ওদের ছাড়া মানে ওরা যদি না আসতো আমি এত কিছু করতে পারতাম না। থ্যাঙ্কস টু মাই ইনলস যে তারা এসেছে সারপ্রাইজ দিতে, সারপ্রাইজ দিয়ে এত সুন্দর একটা ইভিনিং দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ। তো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই, তোমাদের কেমন লাগলো